দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। যেমনটা বলছিলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। এভারকেয়ার হাসপাতালে যেন শোকের মাতম। ইতিমধ্যে সরকারিভাবে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। আমি যদি বর্তমানে বসুন্ধরার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি একটু জানাতে চাই। সকাল গড়াতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে আসতে থাকেন। তবে এদিন হাসপাতালের সামনে দলীয় কোনো স্লোগান নয়, শোকই যেন তাদের প্রধান ভাষা ছিল। অনেক নেতাকর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেও আমরা দেখেছি। নেতাকর্মীরা কেউ কেউ বলছেন এই ক্ষতি পূর্ণ হওয়ার নয়, রাজনীতিতে এক অপূর্ণতা আজকে থেকে সৃষ্টি হয়ে গেল। হাসপাতালের আশেপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই সরাসরি রাজনীতির সঙ্গে সংযুক্ত না হলেও তারা এই শোকের সাক্ষী হিসেবে তারা এখানে চলে এসেছেন। কেউ এসেছেন দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক চরিত্রের প্রস্থান দেখতে, কেউ বা এসেছেন কেবল তার শোককে প্রকাশ করতে। আমরা যদি একটু বলতে চাই, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিডনি সহ অন্যান্য জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। রাজনীতির এই প্রেক্ষাপটকে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে তার শোকের জন্য। তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের থেকে চলে গেছেন, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর ও সংলগ্ন মানুষের চাপ আমরা দেখতে পেয়েছি। ভিড় সামাল দিতে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একটু চাপও তারা চাপ সৃষ্টি করতে অবশ্যই তারা একটু বেগ পেতে হচ্ছে। চাপ তারা একবারই সামলাতে পারছেন না। ভিড়ের ভেতর দাঁড়িয়ে থাকা অনেক নেতাকর্মী স্মৃতিচারণা করে বলছিলেন কেউ কেউ, বেগম খালেদা জিয়া এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি আপোষহীন ছিলেন, তিনি গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করেছেন, সাধারণ জনগণের জানমাল রক্ষার জন্য কাজ করেছেন। তার মতো এই ধরনের একজন রাজনীতিবিদ এবং একটি দলের প্রধান নির্বাচনের আগের থেকে চলে যাওয়া, এটা তারা কখনোই মেনে নিতে পারছে না। আমরা যদিও এভারকেয়ার হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোপস্থিতি পেয়েছি, পিজিআর রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, এছাড়া জনতাও রয়েছে। এখানকার বিএনপি নেতাকর্মীদের একটাই কথা, তাদের এই অপূর্ণ জায়গা কখনোই পূর্ণ হওয়ার নয়। তবে তাদের একটাই চাওয়া, খালেদা জিয়া ওপারে যেন ভালো থাকেন এবং আল্লাহ তাআলা তাকে যেন অবশ্যই জান্নাতবাসী করুন, এটাই বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণের চাওয়া। তো এই ছিল আমার কাছ থেকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর সর্বশেষ অবস্থা।